नमस्कार। পুরো বিশ্বে থাকने वाला প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। আর যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছেন তাদের পা ছুঁয়ে আমার প্রণাম। দেখছেন তো ভাই বোনরা, ভারতে এই আমেরিকার থাকने वाला দালালরা ডিপ স্টেট থেকে পয়সা খেয়ে ভারতকে ডিস্টার্ব করার, ভারতের প্রগ্রেসকে ব্যাক লাগাবার, ভারতের মোদিজি দ্বারা লক্ষ্য যে রাখা গেছে বিকশিত এবং আত্মনির্ভর ভারত, ওটা যেন না হয় ওর জন্য ভারতকে ডিস্টার্ব তো আমেরিকা করতে চাই। কেন কি আমেরিকা, আমি বলে দিচ্ছি, দেখুন আমেরিকা ড্রাগসে ঢুকে গেছে। আমেরিকার কাছে আর ফ্রেশ ব্রেন প্রোডাক্ট হচ্ছে না, যে আছে সে আইয়াসিতে ভরে গেছে, ড্রাগসে ভরে গেছে। আপনার নিউ ইয়র্ক ওয়াশিংটনের যে লেনগুলো আছে, আমি ভিডিও যাই তো নেই, কিন্তু আমি ভিডিওতে বা কোথাও দেখেছি, মানে একদম ড্রাগস নিয়ে কমপ্লিট রেকেট, কোনো যে সংস্কার নেই। ওরা চাইছে ওইভাবেই পড়ে আছে, আর ওরা চাইছে ভারতেও যেন যে নিউ ব্রেন আছে, যে প্রগ্রেসিভ ব্রেন আছে, টেকনোলজি ফুল ব্রেন আছে, ওদিকেও আমরা এই চক্করে ফাঁসিয়ে রাখি। তার জন্যও কিছু দালাল ছেড়ে রেখেছে। এক নম্বর কেজরিওয়াল, তারপরে আনলো দীপকে এই ককরোচ, তারপরে শুরু করেছিল শাহিনবাগ থেকে, দেখুন শাহিনবাগ, তারপরে কৃষকদের আন্দোলন, তারপরে দিল্লিতে আন্দোলন, তারপরে দিল্লিতে দাঙ্গা, তারপরে এখন চলে এলো এই ককরোচ। এখন দেখুন ঝাড়খণ্ডে আবার অন্য কোনো টিম পাঠাই দিয়েছে। কালকেই ঝাড়খণ্ডের রাঁচির মধ্যে আশু গ্যাস আর লাঠিচার্জ হলো। কেন? এতে সর্দার তো একটাই আছে, ও আছে বিদেশি মহিলার বেটা রাহুল বাবা। ওই রাহুল বাবার সরকারই তো চলছে ঝাড়খণ্ডে। হেমন্ত সোরেন খিচড়ি সরকার চালাচ্ছেন, আর যদি ওতে আছে, মার্ক কমিউনিস্ট হতে আছে, রাহুলও হতে আছে। কেন? ওর তো মেজরিটি ছিলই না যে ও সরকার বানাতে পারতো। কিন্তু এই পয়সা পয়সা পয়সা, ধনের এত লোভ ইয়াদের, এরা সব এক হয়ে গেল। আর যার যার ডিপার্টমেন্ট যেখানে কংগ্রেস নিয়েছে ওখানে লুটছে, যে আরজেডির আছে ও লুটছে, যে কংগ্রেসের আছে ও তো এক দুটা জেলেও গেল, আর ঘরে এত এত টাকাও বার হচ্ছে। দেখলেন এই দালালগুলার হার, কি করে ভারতকে ডিস্টার্ব করা যায়। কিন্তু যত করে নাও, আরএসএস এর প্রোডাক্ট আমরা, মাননীয় মোদিজি আর অমিত শাহ পিওর আরএসএসই। আর আরএসএস এর লোক কোনো দিন রাষ্ট্রের খিলাফ কোনো কাজ করে বা রাষ্ট্রের এগেনস্ট করতে পারা লোকের কোনো এই জঘন্য যে কাজগুলো ওরা করছে ওটা সাকসেস হতে দেবে না। এই জন্যই আমি ভারতের এই ছাত্র ছাত্রীদিকে হাত ঝুলিয়ে অনুরোধ করছি কি আপনারা এই ট্রেকে ফাঁসবেন না। এটা আমেরিকার ট্রেক। এই জর্জ সরোসকে লাগিয়েছে এই খেপা ট্রাম্প, ওর কাছে কিছুই নাই। আর 10-20 বছরে ও নিজের অকাতে চলে আসবে। আর ট্রাম্পের মতো নেতা থাকলে তো আরো জলদি চলে আসবে। এই জন্য আপনারা ওই দিকে ধ্যান দিবেন না। আমি দেখছি
কিছু যুবক যুবতী, কিছু ছাত্র ছাত্রী ওদের $500 নিয়ে ড্রাগসের সেবন করে আর মাননীয় মোদিজিকে গায়ে দিবার কাজ করছে। এটা শোভা দেয় না। ভারতের যুবক যুবতী সনাতনী কালচারে তুমি বড় হয়েছ, সনাতনী কালচারে এইভাবে কাজ কোনো দিন শোভা দেয় না। আর প্লিজ, এই আমাদের দেশে কিছু দালাল আছে, ওর মধ্যে বিপক্ষে কিছু নেতা আছে, কিছু প্রেস রিপোর্টার আছে, কিছু মিডিয়া আছে, ওদিকে ডিপ স্টেট অলরেডি কিনে রেখেছে, নিজের কোলে বসিয়ে রাখছে। আবার সব থেকে বড় এজেন্ট হলো এই কেজরিওয়াল। এই কেজরিওয়াল এখানে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতেই থাকবে আর নতুন নতুন দালালের টিম বানাতেই থাকবে। যেহেতু এদের কাছে পয়সার কমই নাই, আমেরিকার ফান্ডিং হচ্ছে, এই জন্যই এরা এত লাফালাফি করছে। আপনারা এদের ট্রেপে আসবেন না, এটাই আমার রিকোয়েস্ট। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম। আর রিকোয়েস্ট করব, আমার ভিডিও ম্যাক্সিমাম শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। জয় হিন্দ।